আপনি আরো দুর্দান্ত ছবি করুন। ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। লাইক দাও না সবাই। আমরা আর দেরি না করে ইতিমধ্যে ঘড়ির কাঁটা বেশ কিছুটা এগিয়ে গেছে। আমরা একটু সঙ্গীতের কাছে আসি। এই কারণেই আসতে চাই যে আসলে এমন একটা ভাবনার পেছনে প্রদীপ জ্বালানোর আগে একটা সলতে পাকানোর পালা থাকে, ঠিক সেই রকমই এঞ্জেল ক্রিয়েশনস যার ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীত আমাদের সঙ্গে রয়েছে। আমরা চাইবো যে ওটা ভাবনাটা কোথা থেকে এলো মাথায়, কেমন কবি বা এরকম একটা সন্ধে এবং আরো বড় একটা সন্ধ্যের কথা সবাই পেছাও। Good evening to all the ladies and gentlemen. Actually, এই প্রোগ্রামটি করার আগে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাইবো যারা আজকে আমাদের ভিডিওর গেস্ট আছে, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে চাইবো, এবং আমাদের মিডিয়া ফ্রেন্ড, আমার যারা ফুল টিম, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাইবো, কারণ তারা পাশে না থাকলে আজকের এই প্রচেষ্টাটা কখনোই সার্থক হতো না। আর বাংলার জাতীয় গর্ব হিসেবে আমি এটাই বলতে চাই যে এই প্রোগ্রামটা শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট করার জন্য আমাদের চলার পথে আপনাদের সকলকে পাশে হিসেবে দিতে চাই। কারণ প্রথমেই আমার যে ক্রিয়েটিভ বা নিয়ে যখন আমি চিন্তাভাবনা করি, তখন আমার প্রথমে মাথায় এসেছিল সেই সমস্ত মানুষদেরও দিয়ে যারা আমাদের আইডিয়াল, যারা আমাদের ইন্সপিরেশন। কারণ আমরা সেইটা একটু করে নিতে চাই। আমাদের সঙ্গে রানা সরকার রয়েছেন, আমাদের সঙ্গে শ্রী মুকুজ্জ রয়েছেন, ত্রিবর্ণবান রয়েছেন, আমাদের সঙ্গে সবাই যখন রয়েছে তখন শুরু করুন। বাকিদের বলুন প্লিজ বি উইথ আস। So this is the official launch of বাংলার জাতীয় পর্ব, and it will follow by the theme song. এটার জন্য একটা আলাদা থিম সং তৈরি করা হয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি যে সেই থিম সংটি লিখেছেন এবং কম্পোজ করেছেন 3.5 2 1 and yes, একটা জোরদার হাততালি প্লিজ। So this is বাংলার জাতীয় গর্ব, বাংলার জাতীয় গর্ব বরেণ্যদের সবাই মিলে একবার ছবিতে ধরে রাখার মতো মুহূর্ত। আমাদের সঙ্গে চিত্র সাংবাদিক বন্ধু যারা আছেন তারা চাইবেন যে এই মুহূর্তটা ছবিতে ধরে রাখতে, এবং যেহেতু সবাইকে আজকে একই মঞ্চে একসাথে পাওয়া যাচ্ছে, কি বলতে অসম্ভব অভিনব একটি প্রচেষ্টা, এবং প্রথমবার হচ্ছে মনে হয় জাতীয় পুরস্কার বাংলার হয়ে যারা পেয়েছেন তাদেরকে এক মঞ্চে সম্মান জানানো আমার মনে হয় খুব জরুরি একটি প্রচেষ্টা। এবং যেহেতু জাতীয় পুরস্কার সিনেমার সর্বোচ্চ পুরস্কার, এবং যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা খুব একটা বেশি পাই না কাজ করে, সো আমাদের প্রেরণা হিসেবে দর্শকদের ভালোবাসা এবং এই ধরনের পুরস্কার, এবং সেই পুরস্কার পাওয়ার যে অ্যাকনলেজমেন্ট, সো খুবই ভালো লাগছে। এবং যারা পেয়েছেন তারা সবাই কেউ গুরুস্থানীয়, কেউ বন্ধুস্থানীয়, তাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একই মঞ্চে, এটা রিউনিয়নের মেজাজও থাকছে সন্ধ্যেতে, সো ভালো লাগছে খুবই। ডেফিনেটলি উৎসাহিত করবে, সেই জায়গা থেকে ওটা খুবই জরুরি একটি প্রচেষ্টা। আগের মাসেই তুমি একটা পোস্ট দিলে এই জাতীয় পুরস্কার প্রাপকদের নিয়ে, আর এই মাসেই আরেকটা না, এটার উদ্দেশ্যই ছিল এই কাজটা। না, দুটো সম্পূর্ণ আনকোরিলেটেড। আমি তো এটার ব্যাপারে জানতামও না। আমায় ইনফ্যাক্ট পরশু দিন যোগাযোগ করে এনারা, যোগাযোগ করে বলেন যে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি তো অবভিয়াসলি 5 বার জাতীয় পুরস্কার পেয়েছি, সো ন্যাচারালি তারা আমাকে যোগাযোগ করেন এবং জানান সেটা, যে আমাকে আজকে গেস্ট অফ অনার হতে বলেন। সো ওই যে পোস্টটা করেছিলাম সেটা সেটার সাথে তার কোনো সম্পর্ক নেই। ওটা এমনি একদিন সকালে উঠে দেখি এরকম একটা স্ট্যাটিস্টিক্স আমার ইনবক্সে একজন শেয়ার করেছে, তো তখন ওটা আমি ফেসবুকে শেয়ার করি। আমার সবসময় মনে হয়েছে যে যারা ধরো একেবারে মানে জাতীয় স্তরে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের কলকাতায় সেইভাবে কোনো মাতামাতি কোনো দিনই হয়নি। এবং দেখা গেছে অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার বন্ধু, তারা কমপ্লেন করেছে যে দেখা গেছে যে তারা ফেরত আসার পর কাজ বাড়ার জায়গায় কমে গেছে। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অনেকটা মানে সে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে, কারণ লোকেরা ভাবতে শুরু করেছে যে এবারে হয়তো এ বেশি টাকা চার্জ করবে, বা এর হয়তো না কিছু হয়ে যাবে, বা এর অ্যাভেলেবিলিটি হয়তো কমে আসবে। সেই জায়গা থেকে মানে আমাদের লোকালি যদি তাদেরকে প্রমোট করা যায়, যারা আমাদের
তাদেরকে গর্বিত করছে, তাদেরকে লোকালি প্রমোট করা গেলে নাথিং লাইক ইট। এবং এই পার্টিকুলার সংস্থাটি যে এই দায়িত্বটা নিয়েছে, যে মানে এই যারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড, সে মিউজিকের ক্ষেত্রে হোক বা ফিল্মের ক্ষেত্রে হোক, তাদেরকে যদি আলাদা করে একটা সম্মান দেওয়া হয় এবং আলাদা করে অ্যাওয়ারনেস তৈরি করা হয়। এবং আমি যেহেতু ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি, আমি একজন শিক্ষক, ও শুধু অভিনেতা নই, আমি একজন শিক্ষক, মানে অভিনয় শেখাই যেহেতু, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জেনারেশনের অনেকে জানেও না যে আমাদের বাংলা থেকে কারা কারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। মানে আমরা যদি এখন বাইরে গিয়ে ইন্টারভিউ করি, এক্ষুনি এই মলেরই একটা কোনো দোকানে ঢুকে কোনো এক ইয়াংস্টারকে যদি জিজ্ঞেস করা হয় যে কী কী অ্যাওয়ার্ড বলো, 5 জন বা 10 জন ন্যাশনাল অ্যাওয়ার্ডিজদের নাম বলো যারা সিনেমা বা মিউজিকের জগৎ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, দেখা যাবে তারা হয়তো বলে উঠতে পারছে না, একটা জায়গায় 2টো নাম হয়তো বলতে পারছে না। তো সেই জায়গায় আমার মনে হয় অ্যাওয়ারনেসটাও তৈরি হবে এবং তার সাথে সাথে যারা পুরস্কার পেয়েছে তারাও এক্সাইটেড ফিল করবে এবং যারা আমাদের মতো মানুষরা যারা এখনও পায়নি তারা আমরা আরও অনুপ্রাণিত হব। আকাশ এবং কুসুম কেমন আছে? ওই শুটিং থেকে এক্ষুনি দৌড়তে এলাম আর কি। ভালো নতুন প্রজেক্ট এবং আমার মনে হয়েছে সবসময় যে আমি আন্ডার ইউজড এই ইন্ডাস্ট্রিতে, তাই এই পার্টিকুলার প্রজেক্টটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হবে। কারণ আবার এই বয়সে এসে আমার দিস ইজ মাই 22nd ইয়ার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, 22 বছর পরে সে আবার নায়কের রোল। 22 বছর ধরে মানুষ নায়ক বা নায়িকা কাউকে সহ্য করে না, মানে আমাদের একটা শেলফ লাইফ থাকে, একটা শেলফ লাইফ কমপ্লিট হয়ে গেলে তারপরেই কাকা বাবা এইসব ক্যারেক্টার রোলসে ঢুকিয়ে দেয়। তো 22 বছর পরেও যখন আমাকে লোকে সহ্য করেছে, আই উইল থ্যাঙ্ক মাই অডিয়েন্স ফর দ্যাট। আমি তোমাকে ডাকছি চলে যাবো বাইরে। এই ইভেন্টের কথা আমি আজকে নয়, ইভেন্টের কথা মোটামুটি আজ থেকে দিন 12 আগে জানতে পেরেছিলাম। এঞ্জেল ক্রিয়েশনের এটা একটা উদ্যোগ, ইটস আনবিলিভেবলি গুড একটা জেস্চার বলবো, কারণ সারা বছর না হলেও অন্তত একটা দিন আমাদের বাংলার জাতীয় গর্বদের নিয়ে গর্ব করার মতনই দিন। লেট আস সেলিব্রেট টুগেদার। আই মিন ইটস রিয়েলি আ নাইস ইনিশিয়েটিভ টু বি বিং অ্যাসোসিয়েটেড উইথ। Thank you, it's great. Jawar ji, সব জাতীয় পুরস্কার জয়ীদের ভালো লাগছে সম্মান জানানো কেমন লাগছে? যারা ভালো আমাদের লাগছে, এত কেননা বছর ধরে এই ইনিশিয়েটিভটা ভারতবর্ষের করা দরকার ভেতরে ছিল, এবং কেননা ভারতবর্ষের বাঙালি বাইরে আমাদের গর্ব, আমাদের গর্বিত করেছে অ্যাজ বাঙালি, যারা বাঙালি হিসেবে যারা গর্বিত করে এসেছে, যাদের নাম বলে আমরা নিজেদের কলাটা উঁচু করি, তাদের আজকে একটা রেকগনিশন দিচ্ছে এই সংস্থা। সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং স্পেশালি যিনি আমাকে ইনভাইট করেছেন, ভালো লাগছে এই অনুষ্ঠানটার একটা পার্ট। absolutely আমরা আশাবাদী যে 26 তারিখের অনুষ্ঠানটা সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। So we have with us ভবানী, thank you Mukerji, thank you very much. ভবানী গ্রুপের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন রওনাক, আমরা একটু থ্যাংক ইউ। এমভি চলে এসেছে সম্রাট চু। গুড ইভিনিং সবাইকে। Samnita and his team, her team for great success for this event. ভীষণ ভালো উদ্যোগ, এটা তো একটা খুব বড় পুরস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাদেরকে নিয়ে এরকম একটা উদ্যোগ আমার মনে হয় কলকাতায় এটা প্রথমবার, এবার ভেরি ইউনিক। সবাইকে সবার উপস্থিতি একেবারে নক্ষত্রের মতো জলজল করছে, সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখতে সুন্দর লাগছে। অতএব এরকম একটা উদ্যোগ, সবাই আমরা এসছি, সত্যি বাংলার জাতীয় গর্ব, তাদেরকে নিয়ে এরকম একটা কাজ ভীষণ ভালো লাগছে। ফিল সো প্রাউড। থ্যাংক ইউ।